আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। একদিন এক খেকশিয়াল হঠাৎ বনের গভীর থেকে ছুটে আসছে। দৌড়তে দৌড়তে তার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। গায়ে তার ধুলোবালি, চোখে ভয়। পথের পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করলো, হে খেকশিয়াল, কেন এমন আতঙ্কে ছুটছো? কেউ কি পিছনে পড়েছে তোমার? হাঁপাতে হাঁপাতে খেকশিয়াল বলল, আমি শুনেছি আজকাল বাঘদের না জেনে বুঝে বন্দি করা হচ্ছে, কোনো কারণ ছাড়াই। লোকটি হেসে বলল, বোকা নাকি তুমি? তুমি কি বাঘের মতো? তোমার গঠন, তোমার প্রকৃতি তো একেবারে ভিন্ন, তবে তুমি ভয় পাচ্ছ কেন? খেকশিয়াল চেয়ে রইল কিছুক্ষণ, তারপর গভীর কণ্ঠে বলল, চুপ থাকুন আপনি। আপনি কি বুঝেন না, দুনিয়ার এমন অনেক হিংসুক আছে যারা শত্রুতা করে বলবে এটাও বাঘের বাচ্চা, ব্যাস আমি বন্দী হব। তখন কে আসবে আমাকে ছাড়াতে? কে বিশ্বাস করবে আমার নিষ্পাপ মুখ? তোমার পরেজগারী, তোমার সৎ উপদেশের দাম থাকবে তখন? থাকবে না। তার চোখে ছিল না ভয়, ছিল শুধু দীর্ঘদিনের অভিজ্ঞতা। এবং সে আরো বলল, যতক্ষণ কেউ ইরাক থেকে তিরিয়াক অর্থাৎ বিষের ঔষধ আনবে, ততক্ষণ সাপে কাটা রোগী মারা যাবে। ন্যায়ের প্রচারকারীরা তখন চুপ হয়ে গেল, কিন্তু বদনামকারীরা মুখর হয়ে উঠেছে। কারো কোনো সাহস নেই বাদশাহকে প্রশ্ন করার। তখন সেই ব্যক্তি বিস্মিত হলো। এর মধ্যে তার এক বন্ধু বললেন, তুমি এই গল্পগুলো বলছো কেন? এতে কি কিছু হয়? এরকম চিন্তা করে চুপচাপ থাকলে তো জীবনে কিছুই হবে না। জ্ঞানীদের কথা কেবল শোনাই উচিত নয়, কাজে লাগাতেও জানতে হয়। তখন তিনি বললেন, যে বিপদের সময় পাশে দাঁড়ায় সেই প্রকৃত বন্ধু। খুশির সময় ভাই ভাই বলা সহজ, কিন্তু বিপদের দিনে কজন এগিয়ে আসে? তিনি ব্যথিত হলেন এবং ব্যথিত মনে যুগকে তুলে ধরলেন, বোঝাতে চাইলেন সতর্ক থাকা কতটা জরুরি। বন্ধুর কথায় মনে মনে কষ্ট হলেও তা মন থেকে ফেলতে পারেননি। তিনি তাকে ছোট একটি পদে নিয়োগ দিলেন। সেখানে শুরু হয়েছিল এক নতুন যাত্রা। তার নম্র ব্যবহার, মেহনত ও দক্ষতা বাদশাহর নজর কাড়ল। অল্প কিছুদিনের মধ্যে তিনি এক পর্যায়ে উচ্চ মর্যাদার পদে আসীন হলেন। রাজদরবারে তার গ্রহণযোগ্যতা এতটাই বেড়ে গেল যে নির্ভরযোগ্য ব্যক্তিদের একজন হয়ে উঠলেন তিনি। একদিন তিনি তার পুরনো বন্ধুর সাথে দেখা করতে এলেন। তার চোখে ছিল ক্লান্তির ছাপ। বন্ধুটিকে জিজ্ঞেস করলেন, কি অবস্থা, কেমন আছো? এখন কেমন চলছে তোমার দিনকাল? তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, সবকিছু তেমনই হয়েছে যেমন আপনি আগে বলেছিলেন। হিংসুকেরা ষড়যন্ত্র করেছে, আমাকে বিশ্বাসঘাতক বলে অপবাদ দিয়েছে। কেউ বাদশাহর কাছে সত্য বলেনি। পুরানো বন্ধুরাও চুপ। যাদের সঙ্গে একসাথে দিন কেটেছে তারা এখন পর হয়ে গেছে। তখন শেখ সাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু দানার ভাষায় বললেন, মানুষ যখন উচ্চ পদে থাকে সবাই তার প্রশংসায় পঞ্চমুখ হয়, কিন্তু সেই ব্যক্তি পতিত হলে সেই মানুষই আবার তার সম্মান মাটিতে মিশিয়ে দেয়। অবশেষে তিনি বন্দী হলেন, অনেক শাস্তি সহ্য করলেন। এক সপ্তাহ পর হযরতের আগমনের সুসংবাদ এলো। তাকে মুক্তি দেওয়া হলো। তিনি ফিরে এলেন পূর্বপুরুষের দরিদ্র জীবনে। কিন্তু এইবার মাথা নত নাই, বরং অন্তরে ছিল এক অভিজ্ঞতার দীপ্তি। বন্ধুটি তখন বললেন, দেখলে, আমি আগেই বলেছিলাম বাদশাহর সঙ্গে থাকা সাগরের বুকে যাত্রার মতো হয়। হয় সোনা হাতে ফিরবে, নয়তো ঢেউয়ের ধাক্কায় চিরতরে হারিয়ে যাবে। সাগরের কিনারায় থেকে জীবনযাপন করা বোকামি নয়, তা কখনো কখনো বুদ্ধিমানের সিদ্ধান্ত হয়। এক বাদশাহর লবণ ও ন্যায় বিচারের গল্প। নওশিরা বাদশাহ একবার শিকারে গিয়ে শিকারে মেতে উঠলেন। গ্রীষ্মের দুপুরে খাবার রান্না হচ্ছিল, কিন্তু লবণ ছিল না। এক খাদেমকে লবণ আনতে পাঠানো হলো। বাদশাহ যখন কঠোরভাবে আদেশ করলেন, মনে রেখো, লবণ অবশ্যই টাকা দিয়ে কিনে আনবে, বিনামূল্যে কিছুই আনবে না, কেননা বিনামূল্যে আনলে গ্রামে এক খারাপ রীতি চালু হয়ে যাবে। খাদেম বিস্ময়ে জিজ্ঞাসা করলেন, মহারাজ, সামান্য লবণে কি এমন ক্ষতি হবে? তখন বাদশাহ নামদার বললেন, এই পৃথিবীতে প্রথম জুলুম শুরু হয়েছিল অল্প থেকে, তার উপর ভিত্তি করে বড় বড় জুলুম দাঁড় করিয়েছে। যদি বাদশাহ প্রজার বাগান থেকে একটি মাত্র ফল তুলে নেয়, তার সৈন্যরা গোটা বাগান উজাড় করে ফেলবে। আরেক দিনের ঘটনা, উজির ও অবিচারের শিক্ষা। একজন উজির ছিলেন, তিনি প্রজাদের সম্পদ লুটে বাদশাহর খাজানা ভরতেন। তিনি জনতার উপর জুলুম করতেন, কিন্তু লোকচক্ষু করতে ছিলেন অনুগত। কিন্তু আল্লাহ তো সকল অন্যায়ের হিসাব রাখেন। একদিন বাদশাহ বুঝলেন তার আসল চেহারা। তাকে বিচারের মুখোমুখি করা হলো। কষ্টভোগী মানুষের দুঃখ কষ্ট যেন হা হয়ে সেই উজিরের তাড়িত করল। একজন পথিক তার মৃত্যুদণ্ডের দৃশ্য দেখে বললেন, যে পরের রক্তচুষি বড় হতে চায় সে শেষ পর্যন্ত নিজের হাড় নিয়েও কবরে যেতে পারে না। তার পরিণতি হয় করুণ ও অভিশপ্ত। এই গল্পের শিক্ষণীয় বিষয় হলো, তুমি যদি চাও আল্লাহর দয়া, তবে তার সৃষ্টির প্রতি দয়া করো। বাদশাহকে সন্তুষ্ট করতে চাও, তবে জনগণের মন জয় করো।
এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।